কিছু দৈবী গুণ, সৎ গুণ, সেইগুলো আমরা জীবনে প্রতিদিন আচরণ করব। যদি এইটা আমরা করে থাকতে পারি তাহলে আমাদের আর আফসোস হবে না। বলে মন রে কিসি কাজ ছাড়ে না, আওয়াজ করলে বলবে শোনা। আমি ওই জমিটার কথাটা যেটা বলছিলাম সেটা জমি নয়, ওটা ওনার কাছে যেমন আছে সেই জমিটা আমার কাছেও আছে। এইটা একটা জমি, ওইটা, এগুলো সব একটা একটা জমি। যদি উনারা পান আমি কেন পাবো না? আমার কাছেও ঠাকুরের নাম আছে, আমি কেন জপছি না? উনি জপছেন, উনি জপে বড় ধনী হয়েছেন, উনি সেই আনন্দের অধিকারী হয়েছেন, আমি কেন সে আনন্দের অধিকারী করতে পারবো না? ভগবান উনারও, ভগবান আমারও। তাই আমরা একে অপরের দিকে পারলে সেবা করব, সাহায্য করব। আমাকে যদি সাহায্য নিতে হয় আমি প্রার্থনা করবো সেই ঠাকুরের কাছে, তা না হলে আমরা হ্যাঁ, এই সেবা ভাব যদি আমরা রাখছি অটোমেটিকলি কেউ না কেউ কাল দৃষ্টিতে আমি করবো, আমাকে কেউ দেবে। কিন্তু আমি চাইলে সাধারণ মানুষের কাছে কারো যদি চাইব না, চাইলে প্রতিদিন ঠাকুরের কাছে বসে জপ ধ্যান করবো, নিত্য নিয়মিত আমি আমার অন্তরের দৃষ্টি রাখবো, অটোমেটিকলি দেখবো সেই বর্তমান জিনিসের সাথে আমি মিলে যাচ্ছি। তখন আমি সাধন ভজনের মাধ্যমে ওই অবস্থা প্রাপ্ত করব। ঠাকুর সেই সময় কল্পতরু ছিলেন, ঠাকুর এখনো কল্পতরু ছিলেন। ঠাকুর 1 জানুয়ারিতে যেমন কল্পতরু থাকবেন, আবার পরে যেমন ডিসেম্বর মাসে কোনোদিন ধরে রাখবেন, সারা বছরের মধ্যে প্রতিটা সময় প্রতিটা ফল উনি আমাদের কথা চাই। আমরা দুটি বড় বড় সম্পদ পেয়ে গেছি। ঠাকুর বলছেন যা চাইবি চেয়ে নে আমি দেব। মা বলছেন মা থাকতে তোমাদের ভয় কি? সুতরাং আমরা নিজে কত বড় লাভবান হয়েছি এমন করে চোখের সামনে কেউ ভগবান বলে যায় আমরা শুনেছি। সেই জন্য পৃথিবীতে যেমন আনন্দ রয়েছে তারা পেয়েছেন, আমাকে সাধন ভোজনটা করতে হবে। সাধন ভোজন তার নাম। প্রতিদিনের বেশি সময় নষ্ট করার দরকার নেই। আমরা প্রতি অল্প সময় মন প্রাণ ঢেলে ঠাকুরকে জানব। প্রতিটি কাজ, যে কাজগুলো আমরা করি সেগুলো ঠাকুরের শ্রীচরণে অর্পণ করব। তাহলে দেখা যাবে ভগবান আমাদের দিয়ে আর কোনো খারাপ কাজ করাবে না। সবসময় পুণ্যের মঙ্গল যদি আমি কামনা করি, সেই মঙ্গলের বাতাস আমার দিকে বয়ে আসবে, বয়ে এসে আমারও মঙ্গল করবে। আজকে বেশি আর সময় আমি নিতে পারবো না, কারণ আমাদের সবাইকে যেতে হবে। তো এই বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের শ্রীচরণে, শ্রী শ্রী মার শ্রীচরণে প্রার্থনা করছি যে ভগবান যে আমাদের চৈতন্য হোক বলেছেন, সেই চৈতন্যের আশীর্বাদটি যেন আমরা মাথায় হৃদয়ে ধারণ করে আমরা বিবেক বুদ্ধি দিয়ে আমরা সেই বসে নিজেদের সাধারণ ভোজনটা ঠিক মতন করি। বাস এটাই আমাদের মঙ্গল হবে। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী শ্রী মা, জয় স্বামী। আপনাদের জন্য সকলের জন্য প্রার্থনা রইল। জয় ঠাকুর।